আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ইসলামিক চ্যানেলটি যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো কোরআন শরীফের একটা বিষয় সম্পর্কে আমরা জানবো। একটা সূরা ওপেন করি, দেন আপনাদেরকে বলছি বিস্তারিত। আপনারা দেখুন ছন্দের কত অসাধারণ মিল। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কাদহান। এরপর লাইনটা দেখেন, ফাল মুগীরাতি সুবহান فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। জানেন যে যুগে যুগে আসলে কোরআন শরীফের ছন্দ এবং কোরআন শরীফের নাজিল নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য তৈরি হয়েছে মুনাফিকদের মধ্যে। তো এই বিষয়টা সম্পর্কে একটা প্রখ্যাত একটা হাদিস রয়েছে আল্লাহ রাসূলের, যে সূরা ফিল নাজিল হওয়ার পরে কিন্তু কাফেররা বলেছিল যে এরকম আমরাও করতে পারবো। তখন তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে তোমরা একটা তৈরি করে দেখাও, তো তারা ব্যর্থ হয়েছিল। আপনি সূরাটার দিকে লক্ষ্য করলে দেখবেন সূরাটাতে প্রথম যে 3 লাইন রয়েছে, প্রথম 3 লাইনের মধ্যে কিন্তু আপনার হা দিয়ে আল্লাহ 3টা লাইন করেছেন, এবং দ্বিতীয় লাইন থেকে অর্থাৎ চতুর্থ লাইন থেকে শুরু করে 2 লাইনে আপনার আইন, এবং এরপরের লাইন থেকে দাল, এবং এরপরের লাইনগুলো থেকে হচ্ছে র দিয়ে আল্লাহ কোরআন শরীফের এই আয়াতের সমাপ্তি ঘটিয়েছেন র দিয়ে। তো এটা আমি এই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম, কোরআন শরীফের যে অনন্য অসাধারণ যে গঠনশৈলী, এই গঠনশৈলী সম্পর্কে আমরা অনেকে জানি না। আমরা বছরের পর বছর, যুগের পর যুগ, বাপ দাদা থেকে শুরু করে আমরা কোরআন শরীফ পড়ছি, কখনো কিন্তু এই বিষয়গুলো কিন্তু খেয়াল করি না। তো মানুষ যে কবিতা পড়ে বা বিভিন্ন লেখালেখি নিয়ে, মানুষের ছন্দ নিয়ে যে মানুষের যে আলোচনা বা কথাবার্তা, কিন্তু কোরআন শরীফের ছন্দ বা লেখনী নিয়ে কিন্তু কেউ কখনো আলোচনা করে না। এই জন্য আপনাদের সামনে আমি এটা উপস্থাপন করলাম। তো আপনার মতামত জানাতে ভুলবেন না, কেমন লেগেছে। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।